প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে এবং আপনারা হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন। হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের থেকে অন্যান্যবারের থেকে আরও ভালো হয়েছে। আমি যা দেখলাম তাতে অন্যবারের থেকে অনেক ভালো হয়েছে। দেখা যাচ্ছে না কলকাতা টিভি, সেখানে মানুষ অলরেডি আসা শুরু হয়ে গেছে। অলরেডি অনেকগুলো জেলা এসে গেছে। দেখা যাচ্ছে কালকে এসছে, আজকেও এসছে। সকাল ভোট বেলা 5টার সময় ট্রেনে এবং সারাদিন ধরে রাত পর্যন্ত। এবং এখানে এসে যারা এখানে থাকবে প্রায় 20,000-এর মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা আসবে, তারা থাকবে, খাবে, আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেবে। এটা আমাদের দায়িত্ব, এটা হাওড়ার দায়িত্ব। গৌতম চৌধুরী প্রত্যেক বছর এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং এবছরও তার অন্যথা হয়েছে এবং দল নিশ্চিন্ত। প্রত্যেক বছরই দল আলাদাভাবে দেখে আলোচনা করে তারা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন হয়, যাতে কোনো মানুষের অসুবিধে না হয়। যারা আসবে দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তারা যাতে দুবেলা খাওয়ার ব্যবস্থা হয়, তারা যাতে রাত্রে নিশ্চিন্তে ঘুরতে পারে এবং পরের দিন সকালবেলা তারা খাওয়া দাওয়া করে এখান থেকে বাসে করে। এছাড়াও যারা বিভিন্ন জেলা থেকে আসছে তাদেরকেও বাসে করে হাওড়া স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে, কাউকে ক্ষুদিরাম স্টেডিয়াম, কাউকে নবান্ন, কাউকে উপান্ন, কাউকে গীতাঞ্জলি স্টেডিয়াম, কাউকে সল্টলেক স্টেডিয়াম, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং কারো অসুবিধা হবে না। এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা আম পাবলিক তাদেরও যাতে কোনো অসুবিধা হয় সেদিকেও লক্ষ্য রেখে মাননীয় নেত্রীর নির্দেশ, সেদিকেও লক্ষ্য রেখে তাদের যাতে কোনো অসুবিধা হয় সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি। পুলিশ প্রশাসন বিশেষ নজর দিয়েছে এবং যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে। দাদা আপনি তো হেসেলে ঘুরলেন, কি মেনু হয়েছে এটা গৌতম চৌধুরী আরও ভালো বলতে, ভাত, ডিমের ঝোল এবং এটা আজকের জন্য, রাত্রের জন্য, এবং কাল সকালে খিচুড়ি খেয়ে তারা ধর্মতলা। দাদাটা গুরুত্বপূর্ণ, কেননা সামনের বছরই বিধানসভা ভোট রয়েছে, এটার আগে একদম শেষ 21শে জুলাই। মানে প্রত্যেক বছরের মতো এবছরও গুরুত্বপূর্ণ, কিন্তু এবছরে যেহেতু 26-এর নির্বাচন আছে, 26-এর নির্বাচন আছে বলে কথা নয়, 26-এর নির্বাচনের কারণে অনেক বেশি লোক
আসবে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, বহু মানুষ, সাধারণ মানুষ যারা অন্যান্যবার মিছিলে সামিল হয় না, তারাও আসবেন। তার কারণ হচ্ছে এবারে বাংলা ভাষাভাষী নিয়ে যে কাণ্ড করছে বিজেপি সরকার সারা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাঙালিদের ওপর যেভাবে তাদের বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে তকমা দিয়ে, এটা যে কত বড় অন্যায়, কত ভয়ঙ্কর, এটা আমরা উপলব্ধি করেছি। এবং সেই কারণে সেদিনকার একদিনের নোটিশে মহামিছিল মমতা দিদি ঢুকেছিলেন, সেদিনে কয়েকটা জেলাকে মাত্র ডেকেছিলেন। সেই জেলাগুলো গেছিল, তাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সেরকম এই সমাবেশেও প্রচুর লোক আসবে যারা অন্যান্যবার আসেন না, তাদের বাঙালিরা তারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন এসে লোকদের করবেন। এবং নেত্রী কী বলেন বাংলা ভাষা সম্বন্ধে, বাঙালি সম্বন্ধে, বাঙালিদের সম্মান নিয়ে, সেটা শোনবার জন্যে তারা আসবেন। এসে তারা শুনে সেই মেসেজ সারা পাড়ায় পাড়ায় পৌঁছে দেবে। দাদা, হাইকোর্টের তো রায় আছে, এই বছরে হাইকোর্টের একটা রায় আছে যে সব নিয়ম মেনে চলতে হবে। 9টা থেকে 11টা পর্যন্ত মিছিল করা যাবে না। হাইকোর্টের রায় যেহেতু আমি একজন আইনজীবী, আমরা হাইকোর্টের রায়কে মান্যতা দিই এবং হাইকোর্টের রায়কে মান্যতা দিই। সেখানে তারা বলেছেন যে কলকাতার ধর্মতলার আশেপাশে 9টা থেকে 11টা পর্যন্ত মিছিল, রাস্তা অবরোধ করা যাবে না। ঠিকই আমরা সেটা মান্যতা মেনে চলবো, মেনে কাজ করবো। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই 21শে জুলাই নিয়ে প্রচুর পরিমাণে সরকারি বাস তারা রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে এবং তাদের এই সরকারি বাসগুলো নিয়ে কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্টেডিয়াম বা যেখানে আশ্রয়স্থল রয়েছে সেখানে। এতে তো সাধারণ মানুষের অসুবিধা। সরকারি বাস সেই রাত্রের দিকে আমরা 600 টাকা করে দিয়েছি, আমরা টাকা দিয়েছি, টাকা দিয়ে বিনা পয়সায় নিয়ে নিই। যারা হাওড়া থেকে টাকা দেওয়া হয়েছে, টাকা দিয়ে করা হয়েছে এবং সেটা রাত্রের দিকে। সুতরাং মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষের অসুবিধা, প্রাইভেট বাস যথেষ্ট পরিমাণে নেমেছে, সরকারি বাসও প্রচুর নেমেছে। এবং যেগুলো বাসগুলো নামে না সাধারণত রেগুলার, সেই বাসগুলো পর্যন্ত নেমেছে। সেই বাসগুলোই আমাদের কর্মীরা যাতায়াত করছে। দাদা, একটা বিষয় হচ্ছে কি, আগামীকাল 21শে দিনটা কেন বেছে তারা কী ভাবনা নিয়ে করছেন তারা বলতে পারবেন, এটা আমরা বলতে পারবো না। তবে একটা 21শে জুলাই বাংলার মানুষের একটা আবেগ। এটা বাংলার মানুষের কোনো মানুষ নেই যারা 21শে জুলাই সম্বন্ধে জানেন না। এবং আমরা 21শে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং 21শে জুলাইয়ের মধ্যে তাতে কি কিছুটা হলেও মানুষ কি সরে যাবে বলে মনে হয় না? সরার কোনো প্রশ্নই নেই। আরও বেশি সংখ্যক মানুষ আসবে, বেশি সংখ্যক মানুষের সমাবেশ হবে সেটি কালকে আগামী, এবং তার আভাস আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। ধন্যবাদ।